ওকে, নমস্কার সবাইকে। আজকের এই ভিডিওটা একটা কারণে করছি। আগের দিন আমি একটা ব্লগ ছেড়েছি, মিনি ব্লগ। সেইখানে প্রচুর মানুষের প্রচুর কমেন্ট আমি দেখলাম। আমার মনে হলো এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করা উচিত। যদিও আমি একটা শর্টস ছেড়েছিলাম, সেখানে কিছু জিনিস ক্লিয়ার হয়নি। আর কিছু কিছু মানুষের, আমার চ্যানেলের বলতে পারবো 10% মানুষ, 10%ও না, 5% হবে, কিছু কিছু মানুষের প্রচুর কোয়ারি থাকে জীবনে। আমার গুলটি এসছে এখন বল নিয়ে। যাই হোক, প্রচুর মানুষের কমেন্ট থাকে, তাদের কমেন্ট যতই না দেখার চেষ্টা করি বাট চলেই আসে। তো আগের দিন একটা জিনিস নিয়ে কথা বলেছিলাম, মধ্যবিত্ত নিয়ে। সেটা নিয়েও বহু মানুষের বহু প্রশ্ন। আমি মধ্যবিত্ত কেন বলেছি, আমি নিজেকে কেন বড় লোক বলিনি? ভাই, আমি যদি বড় লোকও হই, আমি কি সবসময় চিৎকার করবো সেটা? আমি বড় লোক, আমি বড় লোক, আমি বড় লোক চিৎকার। তুই আম্বানির ঘরে হলে তাও না বড় লোক বলতে পারছি। আরে ভাই, আমরা সুখী মধ্যবিত্ত, এবার যা বোঝার একটু ইকোনমিক্সটা গিয়ে দেখো। একটু একটু আমার ইকোনমিক্স সাবজেক্ট ছিল, আর যদি পারো একটু গুগল করতে পারো বড় লোক আসল রিচ কাদের বলা হয়, কোন শ্রেণীদের। মিডিল ক্লাসের মধ্যে অনেক শ্রেণী আছে, লোয়ার মিডিল ক্লাস, আপার মিডিল ক্লাস। সেই রকমই, হ্যাঁ, আমরা আপার মিডিল ক্লাসের মধ্যে পড়ি আই গেস। বাট ওই আবার যদিও পড়ে থাকি, আমি কেন নিজেকে আমি যদি বলে, আমি একটা কথাই বলেছিলাম যে আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে, ওটাই আমি কেন বলেছি। প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে মিনিমাম মাসে 2 লাখ টাকা করে ইনকাম করতে হয়। যেটা আপার আছে তারা 2 লাখ, গুগল সার্চ করবি। ঠিক আছে, অতটা বড় লোকও নই। ওটাই মানে আমার কাছে অত টাকাও নেই। আমি আমি নিজেকে বলে ভুল করে, হ্যাঁ, অনেকে কমেন্ট করেছে 2 লাখ টাকার ফোন ইউজ করছো, এত সোনা গয়না পরো, তাহলে কি করে নিজেকে বলতে পারো? কষ্ট করে করেছি এইগুলো এগুলো। এবার অনেকে আমাকে একটু বলতে, এবার যদি কেউ বলে 2 লাখ টাকার কেন ফোন ইউজ করছি, ওটা ওর কাজে, সেই কারণে ওকে ইনভেস্ট করতেই হবে। এগুলো ইনভেস্ট। এখন যদি ও আজকেই ভাবে যে 2 লাখ টাকার একটা গয়না কিনে নেবো তবে মানবো যে ও বড়লোক, ভাই ওটা পারবে না। ওকে জমাতে হবে, ওকে প্ল্যানিং করতে হবে। আমরা মধ্যবিত্তই, এটা কে বলেছে আমরা জানি না, আমরা মধ্যবিত্তই। এইগুলো নিয়ে বলতে হচ্ছে, আমি কেন বলছিস কেন না? মানে ভাই, আমাকে লিখছে তুমি তুমি নিজেকে মধ্যবিত্ত বলে, আমরা 10,000 টাকা মাইনে পাই। আমি তো ওই ভিডিওতেই যারা একটু এডুকেটেড তারা লিখে দিয়েছে, যাদের বোঝার তারা বুঝে গেছে, যাদের নিজের লাইফে ফার্স্ট্রেটেড তারাই আবার কমেন্ট করবে। আমার আর একটা জিনিস, কারণ তারা নিজেই জানে না। আমি 2 লাখ টাকার ফোন ইউজ করি মানে আমি বড় লোক নই। এই 2 লাখ টাকার পেছনে আমি যেদিনকে ফোনটা কিনছিলাম সেই দিনকেও আমি বহুবার বলছি আমার কষ্ট হচ্ছে। আমার যদি কাছে গাদা গাদা টাকা থাকতো আমার কষ্ট হতো না। হ্যাঁ ভাই, চলে যাচ্ছে। আমি অনেক টাকা জমিয়ে ওটা কিনেছি। আমার 10টা বাড়ি মানে মিনিটে মিনিটে কিনে নিতাম, তবে সেটাকে বলা হয় রিচ। কেউ জানেই না, কি বলবো আর। যাই হোক, আমরা সিম্প্যাথি নিয়ে, আমি গরিব গরিব নয়, আমরা মিডিল ক্লাস। মানে কি বলবো, এটা মিডিল ক্লাসই বলে, তোমরা একটু জেনে নাও। বাজেট নিয়ে তাহলে ভাবতে হতো না? সবকিছু নিয়েই একটা বাজেট নিয়ে ভাবতে হয়। কেন হয় ভাই? যদি প্রচুর বড় লোক হতাম। আর একটা জিনিস হচ্ছে, যারা 10,000 টাকা আমরা যারা মাইনে পাই, তারা কি, তারা তো প্রচুর গরিব। হ্যাঁ, আরে লোয়ার মিডিল ক্লাস বলে একটা জিনিস। এবার আমি বলে দিচ্ছি, কিছু কিছু মানুষ ওকে না, আমাকে কমেন্ট করে, তুমি তো করো সোশ্যাল মিডিয়ায়। ভাই এত যদি তোমরাও করো, কালকে থেকে তোমরাও তাহলে 2 লাখ টাকা ইনকাম করো, দেখি তোমরা সোশ্যাল মিডিয়া। এখন সোশ্যাল মিডিয়া কেন, সমস্ত জিনিসে কম্পিটিশন আছে ভাই। মূর্খের মতো কমেন্ট, একটা ফোন পেয়েছো কমেন্ট করো না। এখন সোশ্যাল মিডিয়া ইজ দ্য, মানে কি বলবো, কি লাইফের সাকসেসের জন্য। যদি পারো তাহলে তোমরাও করো। ওইটাই যে অনেকের বলে আমাদের থেকে টাকা নিয়ে আমার আমার আর একটা জিনিস, আমার টাকায় আমার বাড়ির সংসার চলে। আমি বারবার বলছি আমার মা বাবা আমায় লাথি মেরে বার করে দেবে না গো। আমি টাচুট অনেক অনেক প্রিভিলেজ আমরা, যে আমার মা বাবার আমাদের কোনো দরকার নেই, বরং তাদের আমাদের দরকার। আমার দিদি আবার লাইট ফাইট লাগিয়ে চালিয়ে দিচ্ছে, তাদের আমাদের দরকার, আমাদের তাদের দরকার নেই। না, আমার কিছু কিছু জিনিস দেখে আমার খারাপ লাগছিল ভাই। আমি একটা কথাই শুধু বলেছি যে আমাদের কাছে, মধ্যবিত্তদের কাছে এটা কেনা। সেই দিন থেকে তুমি কেন ওভার দেখাচ্ছ, যারা এই হয় সেই হয়, আমাকে নিয়ে লোকে পড়ে আছে। আমি কেন নিজেকে মধ্যবিত্ত বলেছি? না, একটা জিনিস, আমরা এই দিক থেকে খুব লাকি যে আমাদের বাবা মা আমাদের ছোটবেলা থেকে
একটা জিনিসের জন্য অভাব বুঝতে দেয়নি। তা বলে এই নয় যে সব দিয়ে দিয়েছে। আমার বাবা আজও হয়তো যদি বলি আমাকে 2 লাখ টাকা দামে একটা আমি ফোন কিনবো, চুপ করা তাদের রেস্টুরেন্টে আমাকে 10,000 মানে শোনে না যে আমরা 5,000 10,000 মানে ইয়ে করে একদিন মোমো এনেছি, ওয়াও মোমো, আমার ভাই বলছে কত টাকা দাম, বলছে 350 টাকা, বলছে 5টা মোমো 350 টাকা কিনে। তারা ওইটা করেছে বলেই আজকে আমরা এতটা স্বাচ্ছন্দ্যে দাঁড়িয়ে আছি। আমার মার কোনো শখ ছিল না বলেই, বাট আমরা এটা চাই না যে আমাদের শখ থাকবে না বা কিছু, তার মধ্যেও যেটুকু জমাচ্ছি খাটছি। একটা বাচ্চাকে নিয়ে এদিক ওদিক সাজাতে যাচ্ছি, ভাই টাকা ইনকামের জন্য। যদি বড় লোকে হতো করার দরকার নেই না। শিশুকে রেখে এত কষ্ট করে যাওয়ার, এত কষ্ট নিয়ে পেন নিয়ে তুই যাচ্ছিস সাজাতে। 1 মাসে সিজারের 1 মাসে তোমরা সবাই বলো না হসপিটালে কেমন কি এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলো শেয়ার করতে, কি শেয়ার করবো ভাই, কষ্ট আমারও হয়েছে, আমি সেগুলোকে ওভারকাম করে গেছি, কারণ আমাকে করতে হবে এই জেদটা। আর তো লিখতোই আগে যে সেখানে আমি যদি আমার মেয়েকে চাই আমি স্বাচ্ছন্দ্যে রাখবো, আমি ডিজার্ভ করি সেটা, আমি লোকের টাকা নিয়ে নিইনি ভাই। তুমি আমি লাইট হয়ে যায়, আমি লাইট জ্বালালাম মা বন্ধ করে। ওখানেও অনেক কমেন্ট আমাকে দেখতে হয়েছে যে ওই ফোন তোমার বয়ফ্রেন্ডই কিনে দিয়েছে নিশ্চয়ই। আমি যাই কিনি আমার বয়ফ্রেন্ড আমাকে কিনে দেয়, হয়ে যায় এটা। আদতে সেটা নয়, আমি এটা কোথাও বলিনি বা বলতে ইচ্ছা করেনি তাই বলিনি। কেন কিনে দেবে ভাই, আজকালকার দিনে ছেলে মেয়েগুলো ভাই এইসব কথা বলিস না। আমি বলবো এগুলো নিজেদের ছোট করা, যাদের নিজেদের মিনিমাম আমাকে তারা এইসব কিনেও দেয়। আমার থেকে কি ফর্সা লাগে যদি শাগনিক আমাকে কোনোদিন, আরে আর যদি আমাকে শাগনিক কিনেও দেয় কিছু, সমস্যা কোথায়? দেবে পরে, নিশ্চয়ই দেবে, আর সেটা আমি নেবো। হ্যাঁ ভাই নেবো, আর তখন সেটাও বলবো যে আমাকে দিচ্ছে, মিথ্যা কথা কোথাও বলবো না, চিন্তা নেই। যাই হোক, এটা হলো একটা মধ্যবিত্তর কেস শুনলাম। এবার তারপরেও যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমি এই করছি হ্যাঁ ভাই আমি বড় লোক, আমি বিশাল বড় লোক, ঠিক আছে, আমার কাছে প্রচুর টাকা আছে, শুধু টাকা চাইতে আসবে না, দিতে পারবো না আর কাউকে। হ্যাঁ এটাই। আর সেকেন্ড হচ্ছে যে আর কি, ও জয়েন্ট ফ্যামিলি, সেই নিয়েও অনেকের কথা বলেছে। আমি ওই ভিডিওতে বলেছি, সরি, আমি ওই ভিডিওতে আমি বলেছি যে জয়েন্ট ফ্যামিলির মতো আমরা থাকি। তো হ্যাঁ, জয়েন্ট ফ্যামিলির যদি তোমাদের কাছে ওই একটাই কনসেপ্ট থাকে জয়েন্ট ফ্যামিলি মানে বাবার বাড়ির এই সেই একই হাঁড়িতে রান্না, তাহলে ভুল হয়ে গেছে, আমার ওটা বলাটা উচিত হয়নি। বাট জয়েন্ট ফ্যামিলি বলতে আমার দাদু ঠাকুমা আমাদের সাথেই থাকে। হ্যাঁ, তো যাই হোক, আমার দাদু আমার জীবন এখনো আছে, আমাদের সবারই, তো সেই সব কিছু না। বাট ওটাই বলছি যে জয়েন্ট ফ্যামিলি আমি ওইভাবে বলতে চাইনি। মানে জয়েন্ট ফ্যামিলি মানে কি, আমরা 3 বোন একসাথে থাকি সব সময়। 3 বোন বলে আমাদের কাছে আমরা 3 বোনই জয়েন্ট ফ্যামিলি। আজকে যদি 3টে ছেলে হতো, সেটা যদি জয়েন্ট ফ্যামিলি হতো, আমরা 3 মেয়ে একসাথে থাকি, সেটাও জয়েন্ট ফ্যামিলি। হ্যাঁ, তো এইটাই আমি এই হিসাবে বলে ফেলেছি জয়েন্ট ফ্যামিলি। এবার যদি সেটা আমার ভুল হয়, শাগনিকদের বাড়িও তো জয়েন্ট ফ্যামিলি থাকে, হ্যাঁ একসাথে হাঁড়ি চাপায় না, এটা যদি হয় সম্পর্ক সবার সাথে সবাই ভালো থাকলেই হলো। হ্যাঁ ওটাই, আমি যদি ভুল বলে থাকি, আমি জয়েন্ট ফ্যামিলি বলে ভুল করেছি, তাহলে ঠিক আছে, ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিও। আমার বিশাল বড় ভুল হয়ে গেছে, আমি জয়েন্ট ফ্যামিলি বলে দিয়েছি আমাদের 3টে বোনকে নিয়ে, শুধু আরও মানুষজন থাকা উচিত ছিল। বাট আমার কাছে এই কটা মানুষই আমার জীবন, আমার সব কিছু, শুধু আমার বলে না সবার। আমার না, আমি কোনো বন্ধুকে বিশ্বাস করি না, কাউকে বিশ্বাস করি না, আমি এই মানুষগুলোকে বিশ্বাস করি। আমি জানি আমার বিপদে কেউ আসবে না এরা ছাড়া। তো আমি বিপদে না, অনেক সময় সাকসেসও আসে না। আমার সাথে আমার খুব কাছের বন্ধুরা, আমি যবে থেকে একটু বুকিং পেতে শুরু করেছি, তারা কথা বলা বন্ধ করে দিয়েছে, কেন আজও জানি না। এই ভিডিওটাও দেখতে তারা আমি সত্যি জানি না, আমি এক্সপেক্টই করিনি ওদের থেকে এই ব্যবহারটা, বাট হয়েছে। এটা হয়। যাই হোক, তো এটা আমার কাছে ওরাই সবকিছু, আমার কাছে ওরাই ফ্যামিলি, আমার কাছে ওরাই জয়েন্ট ফ্যামিলি। তো সেই হিসাবে মন থেকে কথাটা বলে ফেলেছি। এবার বলে ফেলেছি তো ফেলেছি, আমি তো আর কিছু করতে পারি না। তো সেটাই। সেকেন্ড, এই 3rd নম্বর যেটা সব থেকে বেশি কমন কোয়েশ্চেন সবার আসে, গিয়ে বসি সবাই আসে, সিঁদুর পরিনি আবার, বাবা ভয়ঙ্কর অপরাধ, ও কেন আমাদের বাড়িতে থাকে, ও আমাদের বাড়ি, সরি মানে ও কেন এই বাড়িতে থাকে, ও কেন শ্বশুর বাড়ি যায় না, এটা না। নে বল, এটা বল, বলে আমি শেষ করে দেবো। আমি কেন এই বাড়িতে থাকি, কারণ এটা আমার বাড়ি, তাই বাস। এটাই আমার মনে হয় বুদ্ধিমানকে নিয়ে কি বলে, ইশারাই কাফিয়ে, এটাই। আর একটা ছোট্ট কথা বলে দিই, আমার কারোর সাথে কোনো সম্পর্ক খারাপ নেই, কারোর সাথে ঝগড়াও নেই ভাই। আমার বিয়েই হয়েছে মাত্র 1.5 বছর হচ্ছে, তার মধ্যে আমার মেয়ে হয়ে গেছে।
আর যে কোনো মেয়ে কিন্তু প্রেগনেন্সির আমার সময় মনে হয় তোকে একটু বলা উচিত, নইলে আবার এই কমেন্টগুলো আসবে ও শ্বশুর শাশুড়ি মা কেউ নেই বেঁচে নেই। কেউ নেই। আর আমি বিয়ে এখন করতাম না, কারণ আমার কেরিয়ারের পুরো মেন পয়েন্টে যাচ্ছে। আমি ইউটিউবের থেকেও আমার সাজানো এইসব নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, তো আমি বিয়ে ভেবেছিলাম 25-26-এ করবো। আমি মাকে বলেও ছিলাম, বাট আমার এমন কিছু বয়সও হয়ে যায়নি, কারণ এখন 27 বয়সে সবাই বিয়ে করে, 27-28-এ। বাট হ্যাঁ কি হচ্ছে আমার সামনে, কিন্তু আমার বরের ঠাকুমা, এবার কেউ ঠাকুমা বুঝতে পারবে না আমি জানি না, আমার শাশুড়ির শাশুড়ি, ঠাকুমাকে আমি ভীষণ ভালোবাসি, এখনো অবধি ভালোবাসতামও ভালোবাসি। কারণ ওই একটা মানুষ যে আমার দাদু মারা যাওয়ার পরে আমাকে 100 টাকা গুঁজে দিয়ে বলতো যে পুজোর সময় খরচা করবে। আমার বলতে বলতে এখন আমি এইসব বিষয়ে ভীষণ ইমোশনাল হয়ে পড়ি, আমার ভাঁড়ে এখন ওই 100 টাকাটা রাখা আছে। যাই হোক, উনি যখন প্রচণ্ড শরীর খারাপ আমার মাকে বলেছিলেন যে আমি ওদের বিয়েটা দেখে যেতে চাই। তো আমার মা তখন ভাবুক হয়ে গেছে, আমার মা একটু আমার মতো, তো বিয়ে করতেই হবে। শাগনিকে তখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি জানি না বিয়ে হবে কি না, মানে ওই তোড়জোড় করে অ্যাক্সিডেন্টের পর ভেবেছিলাম তো হবে না, মানে ওই সবাই সবটা জানে কেন এই বাড়িতে থাকে। এবার তখন ঠাকুমারও শরীর খারাপ ছিল, আমি বলছি দাঁড়া একটু বলতে দে। ঠাকুমারও শরীর খারাপ ছিল, ওর বাবার তার থেকেও বেশি শরীর খারাপ ছিল, মানে আমার শ্বশুর মশাই। তো ওদের মধ্যে কথা, তখন কিন্তু আমার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল, তো ওদের মধ্যে কথা হয়ে জায়গা যেরকম হয় দুটো ভাই থাকলে, যে এটা তোমার এটা হয়ে গিয়েছিল। তো বাড়িটা আমি সেসব জানতাম না, তো ঝগড়া আমি নাকি, যাই হোক যেতে দেয় না, মুখের কথা আর বলতে চাই না, আমি জানতামও না সেই সময়। তো ওরা ভাগাভাগি করে না, তো বাড়িটা যেটা আমি বিয়ের পরে গিয়েছিলাম একটা রিচুয়ালসের জন্য বলতে পারো আমি গিয়েছিলাম, কারণ ওই বাড়িতে ঘর সংখ্যা খুবই কম, তার মধ্যে ওরা 5 জন মেম্বার ছিল, 3টে ঘর ছিল, আমি ওপরে থাকলে খুব অসুবিধা হতো। সেখানে আমার এখানে এত বড় ঘর আছে, আর অনেকগুলো ঘর আছে। আস্তে আস্তে বল রিয়েল গাড়ির ভিডিও অনেক বড় হয়ে যাবে, একটু বনি বললো আস্তে আস্তে বলতে, কারণ কেউ বুঝতেই পারবে না। যাই হোক, যখন আমার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে ওর বাবা যখন খুব শরীর টরীর খারাপ ছিল, তখন যেটা হয় যে তোমরা এই দুটো তোমাদের এরকম করে দেওয়া হয়েছিল। তো তখন যেই বাড়িটা ওটা ওর দাদা নিয়েছিল, আর যেটা মানে ওর কাঁচা গোলা টাইপের ফাঁকা, ওইটা ওর হয়েছিল। আমি জানি না এই ভিডিও এগুলো বলছি কেন, আমার বাপি মা শুনলে এগুলোতেও মানে মুখ করবে, বাট কিছুটা ক্লিয়ার করা উচিত। আমি ভাবি কি, কারণ দেখো কে কি কর্তব্য করছে না করছে সেগুলো তো সোশ্যাল মিডিয়ায় আসে না। আমরা সোশ্যাল মিডিয়ায় যেহেতু কাজ করি, আমাকে প্রচন্ড এই জিনিসটার সম্মুখীন হতে হয়, তাই আমি ভাবলাম কাউকে তো ছোট করছি না, যেটা সত্যি সেটা বলছি, কারণ আমি এমন কিছু লাইফে করি না যেটা আমাকে লুকিয়ে রাখতে হবে। তো ওই বাড়িতে ওরা 4টে মেম্বার একটা ঘরে থাকতে পারতো না, অবভিয়াসলি আমার নিজের দেখে খারাপ লাগতো। একটা জিনিস আমি বলি, আজকে ধরো কারোর একটা কোনো বাচ্চা হলো, তাদেরকে আমরা হয়তো দেখতে গেলাম না, সেটা নিয়ে কথা উঠবে কেন দেখতে গেলাম না, বাট আমাদের গুগলি যখন হয়েছে তখনও কজনে এসছে সেটাও দেখা দরকার, মানে সেটাও দেখা উচিত। দেখো আমাদের যে ভালোবাসবে আমরাও তাদেরকেই ভালোবাসবো না, এটা হওয়া উচিত। আর এটাই করে সবাই, যে যেচে পুরে সবাইকে অত ইয়ে করতে যায় না। আর আমরা সব থেকে বড় কথা, আমরা কোনো উপর দেখানি করতে পারি না, বাটার যেটাকে বলে। এখানে যে আমরা ভিডিও করছি, এত দাঁত বের করছি, সেখানে আমার মা আর মেয়েকে সামলাচ্ছে, বলে পটি করে দিয়েছে কোলে, আবার নিয়ে যাচ্ছে, আবার নিয়ে আসছে, ঘোরাচ্ছে, নয়তো মানে এক জায়গায় থাকতে পারে চায় না, ঘুরে ঘুরে। যাই হোক, তো ওটাই বলছি, দেখো সব সময় তোমরা ভাবো কি, আমি খুব ভালোভাবে আস্তে আস্তে বলছি, সব সময় ভাবো কি আমাদেরই সব দায়িত্ব, আমাদেরই সব ঠেকা পড়েছে সবাইকে সবকিছু করার, বাট আমাদের জন্য কজন করে? ওকে বলবো এটা আইবুড়ো ভাতি বা কজন দিয়েছে, তাদের সময় হয়নি, তাদের কোনো কিছু ছিল বা কিছু ছিল, সেটা কিন্তু শ্বশুর বাড়ি না, এটা আমাদের নিজেদের জ্ঞাতি। দেখো আমাদের পিসির কথা আমি বলছি না, শরীর খারাপ কারোর ছিল বা কিছু, পিসি দিয়েছে একজন, আমাদের বাড়ি থেকে একজন, আমারও ক্ষেত্রে তো হয়তো তাই হবে। এবার আমার মেজো কাকি নেই, তোমরা সবাই জানো, আর ছোট কাকা নেই, বাট বাদ বাকি যারা মানে জ্ঞাতি গোষ্ঠী বা কিছু, সেইভাবে দেখতে গেলে কেউ একজন এ নেই ও নেই এইভাবে হয়তো ঠিক আছে, কেউ দেয়নি। হ্যাঁ, তো আমি তাদেরকে পরবর্তী সময় একজন দিয়েছে, শুধু পিসি দিয়েছে, পিসি আমাদের জ্ঞাতির মধ্যে, হ্যাঁ কেউ দেয়নি। তো আমি জ্ঞাতি থেকে একটা আইবুড়ো ভাত পাইনি। তো কিন্তু কি তাদের সাথে আমাদের সম্পর্ক নেই? অবশ্যই আছে, কিন্তু আমার বাবা মা কি তাদের বিয়ের সময় দেয়নি? দিয়েছে। তো
আমাকে দিদি মানে আমার এটা মন খারাপ হয়েছিল, আমি একদম ওপেন ভিডিওতেই বলেছিলাম, আমি দিদিকে মানে বলছিলাম যে মানে কেউ তো দিতে পারতো একটা, এটা আমার মনে হয় আমার জায়গায় সবার একটা এক্সপেকটেশন থাকে। তখন আমার দিদি আমাকে বোঝানোর জন্য, আমি জানি বোঝানোর জন্যই ও আমাকে বলেছিল যে তুই তো মানে এখানে সেখানে যা সময় পাস না, তুই নিজে রোজগার করিস, তাই জন্য হয়তো ভাবছে যে ভাই বলতে তো পারতো। ঠিক আছে, আমি কি বলছি যে আমার দিদির সময় কিন্তু আমার দাদু ছিল বলে আমার দাদু ঘরটা করে আমার দিদিকে দিয়েছে। শুধু সেটা কার্তিক পুজোর সময় মানে সোনার আমার দাদু মানে আমার বাবার বাবা, আমার দাদু হচ্ছে আমাদের সবকিছু ছিল, কারণ আমার দাদু আমাদের এই মানে আমাদের 3 বোনকে বিশেষ করে একটা জিনিস একটু মানে ওপেন হওয়া মাঝে মাঝে ভালো। একজনের মেকআপ আর্টিস্ট, নামটা ভুলে গেছি, দিদির বিয়েতে অন্য একটা মেকআপ আর্টিস্ট সাজিয়েছিল, পুরো ওপেন বলেছিল তুমি যত বড়ই মেকআপ আর্টিস্ট বাইরে হও না কেন বাড়ির লোকে তোমাকে পাত্তা দেবে না। এটা কিন্তু একদম ঠিক কথা, এটা আমার মনে হয় সব ঘর ঘর কি কাহানি, কেন যে আমাদের বলা হয় আমি জানি না, বাট এটা ঘর ঘর কি কাহানি। কারণ আমার রিলেটিভ বাড়ি নয়, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী মানে একটু কাছাকাছি লোকজনরা তোমাকে অত পাত্তা দেবে না। আমার রিলেটিভরা আমাকে বুকিং করবেন এটা আমি খুব ভালোভাবে এক্সপেক্ট করি, তাও তো আমার অনেক রিলেটিভরা আমাকে বুকিং করে মানে তোমরা জানো ওর কাছের কটা বন্ধু যবে থেকে ও একটু বললি না কথা, ওদের কথা আমি বলতে চাই না। আমার ক্ষেত্রে এরকম বহুবার হয়েছে, ওই জন্য আমি কারো থেকে এক্সপেকটেশনই রাখি না। তো আমার মতো হয়নি, হট করে উঠে, কিন্তু তার সাথেও আমি ঝগড়া করতে যাইনি, আমি জাস্ট সাইড হয়ে গেছি। আমার এটাই পছন্দ, আমার ঝগড়াঝাটি করে সাইড হওয়ার থেকে ভাই একটা ভালো স্মৃতি নিয়ে সাইড হওয়াটা বেশি ভালো। সবসময় আমরাই সবকিছু করে যাব জাস্ট বিকজ আমরা ভিডিওতে করি বলে, আমাদের ভিডিওতে করি বলে, আর সো কল এখন হচ্ছে রোজগার করি বলে। রোজগার না করলেও মানুষ কথা শোনাতো, কিছু করার তো মুরদ নেই, আবার ইয়ে করে। আবার রোজগার করলেও আমি দেখেছি যে এরা রোজগার করে তাদের ঘ্যাম বেশি। মানে ভাই কোন দিকে যাব, আমরা কি টপিকে ছিলাম বেরিয়ে গেছি। ও কেন থাকে আমি বলে দিই। ওর বরের যে বাড়ি আছে জোকাতে, সেই বাড়িটা ভীষণ সুন্দর। আমাকে একটু বলতে দে, তুই চুপ কর। ওই বাড়িটা ভীষণ সুন্দর, ওই বাড়িটায় গেলে কারোর আর আসতে ইচ্ছা করবে না। ওই বাড়ি ছেড়ে এখানে আছে, ওর নিজের একটা বাড়ি আছে, তো সেই বাড়ি ছেড়ে এখানে কেন আছে তার তো কারণ আছে। তা এক তো কারণ আছে, কারণ আমাদের কালার টাকা নেই, আমাদের দুজনকে রোজগার করে খেটে আমার মেয়ের ভবিষ্যৎ করতে হবে। দেখো আমি প্রিপারেশন নিইনি কোনোদিনও যে আমার এক্ষুনি বেবি হয়ে যাবে, বা বিয়ে করার পর আমার মনে হয় সব মানুষেরই থাকে যখন তখন বেবি আসতেই পারে। অনেকের অনেক রকম মন্তব্য থাকে, কিন্তু সব প্ল্যানিং সবসময় হয় না। যারা এই সিচুয়েশনে পড়বে তারা বুঝতে পারবে। আমি এগুলো তো বলেছি আর বললাম, কিন্তু আমার মেয়েকে একটা ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য আমি কারোর কাছে হাত পাততে চাই না। সেই কারণে আমরা দুজনে মিলে খাটি। ভাই আমার বরের কাছে আমি থাকি না বিয়ের পর থেকে, সেটা তো বা আজকে ছেলেটার আজকে ইভেন এখন প্রচন্ড জ্বর, আমি ওকে ফোন করে বলছি শরীরটা ঠিক আছে, সেগুলো আমরা নিশ্চয়ই ভিডিওতে দেখাবো না। এদিকে ওকে ভাতে ভাত হলেও রান্না করে খেতে হবে, একা করার মতো কেউ নেই। ও তো যেতে পারছে না, ওর বরের কাছেও যেতে পারছে না। আজকে আমি এই জাস্ট নেল করে উঠলাম। ও কি যেতে ইচ্ছা করে না? ভাই বরের কাছে সবার যেতে ইচ্ছা করে। সবাই বলে না যে সিজারে তোমার ব্যথা করেনি, 1 মাসে এইরকম দৌড়ঝাঁপ করছো। আমি এসে সিঁড়ি দিয়ে উঠেছি আমার মনের জোরে, কারণ আমাকে করতেই হবে। তোমরা যে এই স্বাচ্ছন্দ্য অবস্থা দেখো না, একটা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে তোমাকে একটুখানি স্বাচ্ছন্দ্যবোধ দেখাতে হবে। এইসব গাছপালা না কিনলে তোমার শুট ভালো দাঁড়াবে না, একটা ইনভেস্ট করতে হবে হলো। দ্বিতীয়ত ওই বললাম মেয়ের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ, আমাদের একটা শখ বোধ আছে, সেগুলো পূরণ করার জন্য আমি দৌড়াদৌড়ি করছি। একটা স্টিচের ব্যথা, সবাই কুকড়ে পড়ে, সেখানে আমি 1 মাসে লোকের বাড়িতে গিয়ে মানে দৌড়া ঝাপটা করে দুটো করে ব্রাইড সাজিয়েছি। ভাই কষ্ট আমারও। একটা জিনিস, আজকে 2 দিন পর আমারও শ্বশুর বাড়ি হবে বা কিছু হবে। আজকে আমার শ্বশুর বাড়িতে গিয়ে ধরো আমি ব্লগ করছি বা কিছু করছি, আমি ধরো কাউকে একটা দেখাচ্ছি না, তার মানে এটা আমি খারাপ, আমি দেখাচ্ছি না, আমি ঘ্যামে দেখাচ্ছি না। সেই মানুষটাও আমার সাথে যদি কথা না বলতে চায়, তাহলে আমি কিভাবে তাকে দেখাবো? আমি সাপোজ বলছি যে এই জিনিসটা হতেই পারে। কাকিমাকে ভেবে নিও না, তারা অন্য ধরনেরই একটা মানুষ। না আমি বলছি অনেক মানুষ তো থাকে ভাই, কেউ যদি আমার সাথে কথা বলতে মনে করে যে না এই মেয়েটার সাথে কথা বলা যাবে না, বা এদের বিশাল কিছু একটা হয়ে গেছে, এই করতে পারে, এইটুকু বলতে চাই। আমি বনিকেও সবসময় বলি, দেখ আমার কষ্ট হয়, যত টাকাই রোজগার করে ফেলিস না কেন মাটিতে পা রেখে চলবি ভাই। টাকা সবার কম বেশি আছে, তোমারও আছে আমারও আছে, সবার আছে বলে আমি বহু মানুষের বহু হিংসা দেখেছি,
নিজের লোকেদের, কাছের লোকেদের, বহু মানুষের বহু হিংসা দেখেছি, বন্ধুদের মধ্যে অনেক অনেক কিছু দেখেছি। ও বলে যায় আসে না, বাট আমার যায় আসতো। আমার খুব খারাপ লাগতো যে কেন এই মানুষগুলো এরকম ব্যবহার করছে। আমি কাঁদছি কোথায়, আমি যে কেন এই মানুষগুলো এরকম ব্যবহার করছে, আমি কি ক্ষতি করেছি তাদের, আমার সাথে ঠিক করে কথা কেন বলে না, আমার সাথে অচেনা মানুষ এরকম ভাবে কথা বলে যে তোমাকে এত ভালো লাগে এত, এবার নিজেদের মানুষগুলো খুব একটা কিছু বলে না, কেন বলে না বলে না ভাবি, কিন্তু তারপর মনে হয় না ঠিক আছে কি করা যাবে। আর যারা বলার তারা বলে, যারা সত্যি আমাদের ভালোবাসে তারা বলে, তাদেরকেও আমরা ভীষণ ভালোবাসি। একটা মানুষ এসে এতগুলো কথা সোশ্যাল মিডিয়াতে ওপেন বলতে পারছি, তার কারণ আমাদের সেই জায়গাটা আছে, আমরা সেই জায়গাটার মতো আছে, ওই জন্যই বলতে পারছি। নিশ্চয়ই আজ অবধি বলুক যে আমাদের 3 বোনের মধ্যে আমরা কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেছি জাস্ট বিকজ ঘ্যাম ট্যাম যা কিছু বলো, কোনো দিনও না। কিন্তু হ্যাঁ, ও একটু বেশি কথা বলতে পারে, আমি আর দিদি একটু শাইটা, ওই জন্য ওদের দুজনকে বেশি ঘ্যাম বলে। আমি খুব ভ্যাজ করি তো ওই জন্য। বাট আমার বন্ধুদের, ইভেন আমি বলছি, আমার যদি কোনো পিসির ছেলের সাথে আমার 2 বছর পর দেখা হয়, আমি তার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারবো না। এরকম হয়, অনেক মানুষই এরকম হয়। হ্যাঁ, তো ওটাই, ও এখানে থাকে তার কারণ ওইটুকু ওর দুধের শিশু, সেই এইখানে থাকি কেন আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি। হ্যাঁ, আমি বললামই যে ওটা ভাগাভাগি হয়ে গেছে, তোমরা বোধহয় ওই বাড়ি নিয়েও কাটাকাটি করে ফেলো ভাই ভাই নিয়ে, আমি তো সেটা জানতামই না। আমার মনে হয়েছে আমার হাজব্যান্ড যেটা করেছে ভালো করেছে। আর বিয়ের পরে ওখানে আমি অসুবিধাটা দেখতে পেতাম, তো সেই কারণে আমি থাকি না। দেখতে পেতাম মিন্স মানে ঘরের খুবই অসুবিধা, একটা 4টে মানুষ তো একটা ঘরে থাকতে পারে না, এগুলো খুব পার্সোনাল একটা কথা, মানে আমি সেই কারণে বলতে চাইতাম না। কিন্তু এই লাস্ট ভিডিও এত কমেন্ট আসছে, ও একদম ফার্স্ট্রেটেড হয়ে পড়েছিল। তো আমি ভাবলাম ঠিক আছে বলেই দিই, কি আছে, আমি চুরি তো করছি না, বলাই যায়। আর ওর একদিন খুব জ্বর এসেছিল, ওর অফিসের গাড়ি করে ওকে এখানে দিয়ে যেতে হয়েছিল, তখন আমাদের বিয়ে হয়নি, এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল বোধহয়। ঠাকুমা আমাকে বারবার বলছে আমি তো ওপর নিচ করতে পারবো না, তুমি একটু মানে মা কতটাকে যত্ন করবে ঠাকুমা জানে, ইভেন ওর বাবাও জানতো, তো সেই কারণে ওকে 2 দিন এখানে এনে রেখেছিলাম। মানে এই কথাগুলো কি বলবো, শোনো, একটা আমার এই বাড়িতে আমার যদি মা না থাকে, আমি কল্পনাই করতে পারি না, একটা মাসই কল্পনা করতে পারি না, মানে ওর সেখানে মাস একদিনও না, একদিন হয়তো আমরা এখন বড় হয়েছি ম্যানেজ করব, আমি প্র্যাকটিক্যালটা বলছি, আমি একটা মাস কল্পনা করতে পারি না আমার মা নেই বাড়িতে। সেখানে ওখানের বট গাছটা বছরের পর বছর নেই ভাই। আমার বর কতটা কষ্ট করে পড়াশোনা করে এই জায়গায় দাঁড়িয়েছে তোমরা কেউ জানো না। ওর সেকেন্ড ইয়ার, আমি আবার এইসব বলতে গেলে কেঁদে ফেলি, সেকেন্ড ইয়ার ও কাছা করে পরীক্ষা দিয়েছে, আমি নিজের চোখে দেখেছি। তখন আমাদের রিলেশন ছিল না, আমার দরকারই পড়েনি ওদের ভাই ভাই মিলে ঝগড়া করানোর, আমাদের ঝগড়া হয়ওনি। যদি কিছু মনোমালিন্য হয় সব ফ্যামিলিতে আছে, সেগুলো আমরা ওভারকাম করতে পারবো, এটুকু বুদ্ধি আমাদের আছে, আমাদের সেই জন্য আলাদা থাকতে হবে না। ওরা ইন্ট্রোভার্ট, অতটা আসতে ভালোবাসে না ভিডিওতে। এবার যারা আসতে ভালোবাসে তাদেরকে আমি দেখাই, বাকি ওদের ফ্যামিলিতে এমন কেউ নেই যে রোজ দেখানোর মতো। যদি ওদের বাড়িতে দাদা বৌদির কথা বলো, প্রত্যেক দিন আমি যাইও না, খাইও না গিয়ে যে তোমাদেরকে দেখাবো, আমি বাটানিং করতে পারি না। সুচিতা বর্মন না কি একদিন, কে সুচিতা বর্মন আই গেস, আমি এত কমেন্ট করে যে তার কমেন্টটা আমি রোজ দেখতে পাই। সে প্রত্যেকটা ভিডিওতে প্রায় বলে যে তোমার দিদি কেন শ্বশুরবাড়ি যায় না, তোমার দিদি বিয়ের পর কেন এখানে পড়ে আছে, কেন এখানে পড়ে আছে। আমার দিদির নিজের একটা, ওর নিজের বাড়ি আছে না, ওর বরের না আমার বাবার, কারণ না সেটা আমি ভেবেছিলাম একটু অন্যভাবে বলবো, কিন্তু আমি বলছি যে ওর একটা নিজের বাড়ি আছে, ওর বরের বাড়ি আছে। তো এই দুটো জিনিস থাকতেও এখানে যদি বাস্তবগুলো দেখতে যাও না, আমাদের যে কি অবস্থা আমরাই জানি ভাই। রিসেপশনে আমার এত যে জাঁকজমক দেখেছো তোমরা, যেগুলোর জন্য আমাদের বড়লোক সকল বলছো, সেটার পিছনের গল্প আমার বরের 1 টাকাও কেউ সাহায্য করার মতো ছিল না, আমিই ছিলাম শুধুমাত্র। তুই করেছিস। আর আমার বিয়েটা আমি জানি আমার বাবা করে নেবে, আমার কনফিডেন্স আছে, কারণ ছোটবেলা থেকে আমার বাপি সেই অভাবটা বোঝায়নি। হ্যাঁ, আমার বিয়েতে আমাদের যা লোক হয়েছিল, আমাদের 1200 লোক হয়েছিল, মানে ওরকমই 1000-1200 দুটোতেই হয়েছে, দুটোতেই। বউ ভাতে এত লোক হওয়ার কথা ছিল না, বাট হয়ে গেছে। মেনুগুলো লিখে দেব, সেগুলোর খরচা কত হয়েছে সেটা, তার উপরে এই যে বলি না, আমি ওটাও বলতে চাই না যে আমি বেবি প্ল্যানিং করিনি, এই জন্যই করিনি কারণ সবাই জানে এই কস্টগুলো কতটা। এখন আমাকে মেয়ের অন্নপ্রাশন করতে হবে, সেটাও আমরা দুজনে মিলে প্ল্যানিং করছি কি করে হবে, কিন্তু করব আমরা, কষ্ট করেও করব, সেই কারণেই আমি কষ্ট করে দৌড়াদৌড়ি করছি। বলি,
আমার দুই জামাইবাবু সেইভাবে কোনো প্রিভিলেজ পায়নি, যা করেছে নিজে করেছে, বাড়ি থেকে শুরু করে গাড়ি থেকে শুরু করে ব্যবসা থেকে শুরু করে সব। আমি এটা গর্বের সাথে সবাইকে বলি, আমার দুই জামাইবাবু ভীষণ খাটুনতে, আর ওরা দুজন যা করেছে নিজেরা করেছে, বউয়ের সাপোর্টে করেছে অবশ্যই। বাট শাগনিকের কথা বলি, শাগনিক কিন্তু আমি এটাও স্বীকার করছি, হ্যাঁ শাগনিক ছোটবেলা থেকে ওদের মতো কষ্ট করতে হবে না, কারণ অলরেডি কাকু একটাই ছেলে, ওর জন্য অনেক কিছু কাকু এমনিই করে রেখেছে, তো ওকে ওদের মতো কষ্টটা করতে হবে না। কিন্তু ওই আর বাবার টাকা ওই নেবে অবভিয়াসলি। এবার কি এবার বলবে যে এদের কি বাবার টাকা ছিল না, কাকুর মতো অতটা হয়তো ছিল না, হয়তো কি ছিল না, এটা স্বীকার করার তো জেঠু একটা সময় সবকিছু ছেড়ে দেবে ভেবেছিল। আমি এইগুলো কি সোশ্যাল মিডিয়া, ঠিক কিন্তু আছে আমরা না, আমি নিজে দেখেছি আমার জামাইবাবুকে কত কষ্ট করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে, অনেকে সেই নিয়েও প্রশ্ন করে। যাই হোক সেই সব এবার আর আমার ওই শ্বশুরবাড়ি বলেই দিলাম যে ওই কারণে আমরা শুধু থাকি না, অসুবিধার কারণে। আর অবভিয়াসলি বাড়িটা কিন্তু যদি প্র্যাকটিক্যালি দেখো, ওটা শ্বশুরবাড়ি আমার নেই, আমার যেটা বরের বাড়ি আছে আমি সেখানেই যেতে পারি না, হ্যাঁ তো ওটাই। ও কেন থাকে না কারণটা বলে দিলাম। আর সোশ্যাল মিডিয়াতে আছে, সমস্ত কিছু করছি, ভীষণ ভালোবাসা পাই, ভীষণ ভালোবাসা পাই। হসপিটালে বলছে তোমার যা কেন আসেনি, আরে সত্যি যায়নি, তুমি কাকে দেখাবো? না তারও ছোট বাচ্চা, দাদা যে গেছে, মানে জামাইবাবু দাদা যে গেছে সেটাও কিন্তু দেখাইনি আমরা, ভুলে যায়নি। আমি মানে ভুলে গেছি, মানে আমি মাছ ভাত খাচ্ছিলাম তখন আমার মনে আছে, আমি জানতাম সবাই লিবে, কিন্তু আমি যেহেতু বনি ছিল না, বউ ভাতে ও কেন নমস্কার করেনি, করেছে আমি তুলিনি। আমি সবাইকে, আমি যে গিফট গুলো পেয়েছি তার থেকে দিয়ে এসছি, সেটা তোলে। যারা আমাদের ভালোবাসে হয়ে যাবে, আমরা তাদের ভীষণ ভালোবাসি, আর সারা জীবন বাসবো। সে শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, পরের বাড়ি, ওই বাড়ি, যাদের থেকে আমি একটু, বিশেষ করে এখন মা হয়ে গেছি তো একদম ওপেনলি বলছি, আমার মানে তোর মেয়েকে, আমার মেয়েকে যারা এখনো অবধি ভালোবাসা দিয়েছে, আমি তাদের জন্য আজীবন করব। আজকে যদি আমি একদম মানে সমাজদারকে ইশারাই কাঁপিয়ে, আজকে আমার এত যে বলো না আমরা তিন বোন কেন, আজকে যদি আমার মেয়ে একটা ভাইফোঁটাই বলছি, যেহেতু তাতু আছে ওখানে, ও যদি কোনোদিন না বলে যে তোরা আয়, বা আমি যাবো না, ওর কাছেও যাবো না, অবভিয়াসলি আমি যেচে কারোর কাছে যাব না, সেটা আমার দিদি হোক, লোকের দিদি হোক, যার কাছেই হোক। ওরা আমাকে সব কিছু ভুলে ডাকে, আমার কি ওদের সাথে ঝগড়া হয় না বা কিছু? তোমরা যে বলে ঝগড়া সম্পর্ক শেষ করতে পারে না, যেটুকু বলার ছিল ওটুকু বলে আর আমার ঝগড়া কারোর সাথে নেইও। আর সব থেকে বড় কথা হচ্ছে ওটাই, মানে কি বলবো, সেই দিনকে সেই অন্নপ্রাশনের সময় রিয়নের শরীর খারাপ ছিল না কি পরীক্ষা ছিল, আসেনি, তো এইগুলোর জন্যই আসে না। এবার কেউ জোর করে আমি আনতে পারবো না। আর হচ্ছে আমরাই সবকিছু করে যাবো এমনটা হয় না, আমাদেরও ভালোবাসা লাগে, ভালোবাসা চাই। আমি একটা জিনিস ভেবেই নিয়েছি, সব মানুষ ভালোবাসা জানাল ভাই, না আমরা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া আছি বলে আমাদের ক্লারিফিকেশন দিতে হয়, কিন্তু মানে অন্য জায়গায় তো উল্টো দিক থেকে কাউকে ক্লারিফিকেশন দিতে হয় না, তো সেই জন্য ওটাই তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আশা করছি এটা আশা করছি কি হচ্ছে, এইটুকুনি বেবিকে রাখার মতো কোথাও নেই, আমি মা বড়দিদি আমরা তিনজনই রাখি। যখন কেন আমার মা থাকতে তো আমরা এগুলো না, আমি সত্যি এখন সবার সাথে মিশে, এই যে কিছুদিন আগে, দুদিন আগে, মানে উনি উকিল ছিলেন একটি, তো আমাকে বললেন যে আমি তো এখানে থাকবো না, আমার হাজবেন্ড এখানে জব করে, সবাই আলাদা থাকে এখন, সবার টাকার দরকার হয়, সবাই এদিক ওদিক ছুটে বেড়ায়, কেউই শ্বশুর বাড়ি নিয়ে পড়ে নেই ভাই। আমার নিজের বাড়ি আছে, আমি নিজের বাড়িতে ওখানেও যদি থাকতে না পারি, আমাকে এখানেই থাকতে হবে, কারণ আমার মেয়ের কেরিয়ার করতে হবে, আমার মেয়ে এখানে আছে, আমার মা এখানে আছে আমার মেয়েকে দেখার জন্য। আমি আরো একটা জিনিস বলে দিই, আমার বিয়ে হয়ে যাবে ক বছরের মধ্যেই হয়ে যাবে, আমি হয়তো এখানে সেইভাবে থাকবো না, অবশ্যই থাকবো না যেন, অবশ্যই থাকবো, বাট সেইভাবে হয়তো থাকবো না। আমার বড় দিদি যেমন, কোন মানুষ চায় না ভাই যে আমার দিদি যেমন ওর প্রপার একটা বাড়ি আছে বলে, আমার লাইফটা না সবার বাড়ি থাকলেই থাকার জায়গা থাকে না, এটা সত্যি কথা। আমার বরের একটা বাড়ি আছে, আমার তাও আমাকে এখানে থাকতে হবে, কারণ আমার কেরিয়ারে আমার মেয়ে আছে। আর সব থেকে বড় কথা, আমি আমার কেরিয়ার কোনোদিনও স্যাক্রিফাইস করবো না তোমাদের এই দুটো কমেন্টের জন্য। তো এইটাই, ওটা আমি হয়তো থাকবো না, তখনও আমার ছোট দিদি থাকবে, বড় দিদি তো থাকে। আর আমরা তো 3 মেয়ে ভাই, আমরা ছেলে হতেও চাই না, আমরা যেটুকু ইনকাম করি আমার বাবা মাকে রাখতে পারবো, আর আমার বাবা মার মানে যেটুকু আমি করি না বন্ধুরা, ও করে, রাখতেও পারবি না। আমি গরিব,
ও বাবা সরি 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 ভুল বলে ফেলেছি। যাই হোক, আমরা চেষ্টা করি ভালো থাকার, আমাদের ভালো থাকতে দাও প্লিজ। আমাদের কারোর সাথে ঝগড়া নেই। আবারও বলবো, যারা আমাদের ভালোবাসে আমি তাদের অনেক ভালোবাসি, যারা আমাদের পাত্তা দেয় না আমরাও তাদের পাত্তা দিই একটা না। বউ আমাকে কমেন্ট করেছে, বউ কি আমি জানি না, যে এখন তো বিয়ে হয়নি তাই শাগনিকের মা বাবার সাথে আমার এত ভালো সম্পর্ক, বিয়ে হলেই সব ক্যাচু। এটা সত্যি কথা, হতেই পারে। আমি সব সময় এটা যাদের বুদ্ধি আছে তারাই বলে 2 বছর সংসার করার পর যদি তুমি ভালো থাকতে পারো তবেই বলবে ভালো। বাট আমি এটুকু চোখ বন্ধ করে বলতে পারি কাকু কাকিমা সেই পর্যায়ে পড়েই না। মানে ওর যদি সম্পর্কের কিছু হয় আমাদের সাথে কিছু হবে না। আমার দিদির সাথে শ্বশুর শাশুড়ির সম্পর্ক আছে, আমার বোনের সাথে আছে, আমার নেই। আরে নেই কারণ আমার শ্বশুর শাশুড়ি নেই। আর এখনকার দিনে কেউ কারোর বাড়ি গিয়ে পড়ে থাকে না, সেই কারণে বাকি অনুষ্ঠানে সবাই সবার সাথে দেখা হয়। ভিডিওতে কমফোর্টেবল নয়, ঠিক আছে? আর বিশ্বাস করো আমার এই ব্লগিং নিয়ে কেউ খুব একটা প্রশংসা করে না, আমি খুব একটা পাই না কারোর থেকে। নিজেদের যাদেরকে ওই নিজেদের মধ্যে এরকম ভবিষ্যতে অনেক জায়গা দেখবে, আমার ক্ষেত্রেও, যে আমি নিজের রিলেটিভকে ছেড়ে ছেড়ে অন্য জায়গায় সাজাতে যাচ্ছি, কারণ তারা আমাকে না ডেট ঠিক করে বুকিং করে, না আমরা জানতে পারি, না আমাকে বলা হয়। এগুলো বাস্তব, এগুলো মেনে নিতে হবে ভাই। এটা আমরাও হয়তো সেই ক্ষেত্রে অনেক কিছু বলি না। হ্যাঁ আমরাও করি, এমন নয় শুধু তারাই করছে, আমরাও করি। কারণ সবসময় সবকিছু অত ভালো কাছের মা গঙ্গা পায় না। ওইটাই হচ্ছে গিয়ে কথা। তো এটাই বলার ছিল। আমাদের কারোর সাথে কোনো ঝামেলা, বিশেষ করে তোর কেন বলছি, আমার কারোর সাথে কোনো ঝামেলা নেই। আমি যদি আমার বোনের শ্বশুর শাশুড়ি পুজোর সময় তাদেরকে আমি কাকু আমাদের ওর শ্বশুর বলে না, কাকু দাদা বৌদি তো ওদের নিয়ে গেছে আমাদের জন্য ভাবে, সেই মানুষটার জন্য অবভিয়াসলি আমরা ভাববো, অবভিয়াসলি ওদের জন্য পাঠিয়ে দিয়েছে। দেখো একটা বাস্তব কথা বলি এবার, কাকু যেখানে একটা তিল জিনিস খাক, এই যে দীঘা যাবে আমাকে কাকু বারবার বলছে, কিন্তু আমি ছোট মেয়ের জন্য আমি যাব না বলেছি, তাও শাগনিক আমাকে ফোন করছে যাবে যাবে। তাদেরকে আমি যখন ঘুরতে যাব জিজ্ঞাসা করব যে তুমি কি যাবে, যারা জিজ্ঞাসা করছে না আমি তাদেরকে বারবার বলবো তুমি যাবে তুমি যাবে। অত ভালো আমি কেন, আমার পৃথিবীতে মনে হয় কেউ নেই। হ্যাঁ কাকু কাকিমা শুধু পুজোতে আমাকে জামা কাপড় দেয় না, বাকি বাবাকে দেখে না, এই দেখে না। আমার হসপিটালে যখন নাম মানে এন্ট্রি করার হয়েছে, ওর নাম আর আমার হাজবেন্ডের নাম করা হয়েছিল, কারণ হচ্ছে যে যাতে ও ওই হসপিটাল এই হসপিটাল করতে পারে। তার আগের দিন রাত্রে ও কেঁদে শুয়েছে, মানে শোয়ও নি, আমরা ঘুমাইনি। সব কথা বলা যায় না ভাই, আমি তাহলে বলে দেবো ওর মেডিক্লেম থেকে কত টাকা কেটেছে, তাহলে একবার দিয়ে দিও। সব কথা বলা যায় না, এগুলো হয় না। আমার শ্বশুর নাই আসতে পারে, যেমন আমি বারবার বলি দিদির শাশুড়ি একটুখানি চাপা স্বভাবের, আসতে চায় না। অত চাপা নয়, মানে চাপা মিন্স কি, ওই ক্যামেরা দেখলে কিন্তু হয়ে যায়। কিন্তু আমাদের সাথে তো এমনিতে কথা বলে, মানে কথা বলে এমনি নরমাল ভাবে বলে, ক্যামেরা যেরকম সেরকম। হ্যাঁ 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 হ্যাঁ, জেঠু যেরকম সেরকম না। তারপরে কাকু যে ভিডিওতে খুব কথা বলে না, বলতে পারে বলেই না, কিন্তু কাকু মানে আসে সবকিছু করে, তাই দেখাই ভিডিওতে কথা বলে না। যেরকম যে মানুষ সেরকম আমরা। আমাকে যে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো, আমার রক্তের সময়। এও যদি আমাকে দুদিন পর থেকে না ভালোবাসে আমিও বাসবো না, বাসবো না, আমি বাসবো না ভাই, আমার অত আসে না। হ্যাঁ তো আমারই শুধু দায়িত্ব, আমার দরকার নেই। ও যদি, আমি সাপোজ বলছি, ও যদি আমার মেয়েকে ভালোবেসে না রাখে, আমি চোখের সামনে দেখছি আমার বোন রাখছে না, আমি ওর বাচ্চা হলে রাখবো। আমার থেকে কেউ এক্সপেক্টও করো না। এত বাজে তুই, এতই বাজে আমি। তো এই হচ্ছে কি ব্যাপার, সব সময় যে আমরাই করব, আমরাই আমার করার মতো কেউ নেই ভাই, আমার নেই এখন তো কেউই নেই, না ঠাকুমা আছে না কে আছে, কেউ আমার বড়রা নেই। আমি বলতে গেলে তোমরা যদি এত জ্ঞান দাও, আমি সবার থেকে ছোট, তারা আগে করবে তারপরে আমি করব। ওই যে বললাম যে আমাকে করবে আমি করব, এবার থেকে যদি আমাকে জামা কাপড়ের দিক থেকেও কিন্তু ছোটবেলা থেকে আমরা কারোর থেকে কোনো জামা কাপড় পাইনি, কোনোদিন পাইনি। দাদু, একমাত্র দাদু, আমাদের দাদুই যেটুকু ভালোবেসেছে, দাদুকে আমরা ওর জন্য জীবন দিয়ে ভালোবেসেছি, কারণ আমাদের নিজেদের বলতে সাপোজ বলছি, আমার দাদু ঠাকুমার মধ্যে যদি কেউ ইয়ে করো, আমি ঠাকুমার প্রতি আমার অতটাও উনি নেই, আমি বলতে নেই। ঠাকুমাকে যখন মারা যেতে দেখেছি খুব কষ্ট হয়েছে, কিন্তু দাদু যখন মারা গেছে আমি এখনো বলতে গেলে কেঁদে ফেলবো, কারণ দাদু আমাদের কাছে সেই জিনিসটা ছিল। আমি ছটপট করেছি দাদু কেন মরে যাচ্ছে এরম ভাবে, কিন্তু কারণ আমাকে ভালোবাসা দিয়েছে তাই। এবার কেউ যদি না দেয় আমি তাদেরকে দিতে পারবো না, সরি। আমি শুধুমাত্র এই দাদুর কথা বললেই আমি কেঁদে ফেলি, কেন জানি না।
কারণ দাদু আমাদের ওই জায়গাটাই ছিল। ছাগনিকের জন্য, ছাগনিক কে হয় তোর? যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের কি অবস্থা হয়েছিল ভাই। আমি নয় বাদ দাও, আমি ওর নিজের লোক ঠিক আছে, বাট ছোট দিদি, বড় দিদি, টোটনদা, ছোটদা ভাই, মানে এদের আমাদের যে কি অবস্থা কোনো সময় মানে ছাড়ো এসব বলে আর লাভ নেই, সবকিছু ব্লগে বলা যায় না। বাট ও তো ওখানে অ্যাজ আ গার্লফ্রেন্ড গেছিল বা কিছু, সমস্ত কিছু ঠিক আছে, সবাই গিয়েছিল। এই ঘরটায় ঠিক আমি বসে মানে আমি ভাবছি এই ফোন আসলে কি না বলে। আমি সারা রাত ঘুমাইনি। পরের দিন সৌরভ দাদাকে ফোন করে বললাম তুই আয় আমাকে হসপিটালে, আমি জানি আমাকে ঢুকতে দেবে না, কিন্তু আমি তাও স্কুটি নিয়ে গিয়েছিলাম। ওগুলোও কিন্তু ভিডিও আমি দেখাইনি, বলিসনি। শ্যামসুন্দরী মায়ের কাছে গিয়ে আমি জাস্ট মানে কি যে করেছে সেদিনকে, শুধু সৌরভ দাদা আমার সাথে ছিল। আমি এই কিছু কিছু জিনিসগুলো, এইগুলো বললেই আমার চোখ দিয়ে জল চলে আসে। মানে আমি অতটা কাঁদি না। কই আর কি করে আসলে, ও জানে না তো যে কি হয়েছিল বা কিছু। যারা ভালোবাসা দেয় তাদের থেকে ভালো, মানে তাদেরকেই আমি একদম পরিষ্কার একটা কথা বলে দিই, আমরা 3 বোন, আমাদের এই যে বন্ডিং, আমাদের 3 বোনের মধ্যে ঝগড়া হয়ে গেলে আমি মন থেকে চাই যে আমাদের হাজবেন্ডের মধ্যে যেন ঝগড়া না হয়, কারণ ওদের বন্ডিংটা যেন কারণ নজরও না লাগে। এতটা ভালো, মানে কি বলবো, টাচুট ভীষণ এই যেটুকু আমরা দেখাই ভিডিওতে, আমাদের পৃথিবী হচ্ছে এইটাই। এটা একদম বাস্তব কথা। বাকি যে তাদের অন্য কারোর সাথে আমাদের ঝগড়া, এটা নয়, কিন্তু এই কটা মানুষই আমাদের পৃথিবী। হ্যাঁ এটাই বলার ছিল। যদি এরপরেও কোনো বক্তব্য, বিশেষ করে আমাদের কেন বলছি, ওদের তো শ্বশুর শাশুড়ি আছে, ওদের কিছু করতে হয় না। আমার কেন যে মানুষ এত, আমি দাদা বউ, আমি এই যে ওপেন বলে দিচ্ছি, আমি দেখাবো না কিছুতে। আমি এই যে জন্মদিন আমি বলেছিলাম আমার ভিডিওয়ে, আমি বলেছিলাম ছোট বাচ্চাটা নাকি কাঁদছিল তাই জন্য আসেনি, তো আমি কি পা ধরে কাঁদবো? মানে কি, কিন্তু ওই যে বললাম আমার একটা বাউন্ডারি আছে, বাকি সবাইকে আমি ভালোবাসি, সবাইকে নিয়েই চলি, কিন্তু ওই আমার দিদি, আমার বোন, আমার এই দুজনের মতো নয়, কেউই না, কারণ তারা আমাকে সেই হিসেবে ভালোবাসা দেয়। মা বাবা তো আলাদা জিনিস, কিন্তু আমি সবার কথা হচ্ছে আমার বরের দাদা, কিন্তু আমার বোনদের, কারণ আমার মেয়ে হওয়ার থেকে 6 মাস আমার জন্য প্রাণপণ ভরে খেটেছে আমার দিদি, আমার বোন, আর কেউ নয়। আমার মেয়েকে মানে পয়লা বৈশাখে একটা জামাই ভরিয়ে দিয়েছে প্রথম বছর আমার দিদি, আমার বোন। তাহলে আমিও তাদের মানে সন্তানকে, এটা প্র্যাকটিক্যাল কথা, কেউ সোশ্যাল মিডিয়ায় এসে হয়তো এটা বলবে না, কিন্তু প্র্যাকটিক্যাল কথা। তাহলে আমি তাদেরকে ভালোবাসবো অবভিয়াসলি। যেমন হ্যাঁ, আমার কিছু স্টুডেন্টও আছে, যেমন আমি নবনীতের ছেলেকে দেখতে যাওয়ার জন্য মানে কবে যেহেতু শ্রাবণ মাস যাচ্ছে, আমি যেতে পারছি না, কারণ ও তখন একদম ফুল অন প্রেগনেন্সি ছিল, তাও মনে করে আমার মেয়ের জন্য করেছে। যারা আমার জন্য করবে আমি করব, যারা করবে না আমি তার জন্য 1 বার করব, 2 বার করব, বারবার না। কিন্তু তার মানে এই নয় যে তাদের সাথে আমার ঝগড়া হয়েছে। এটাই আমার মনে হয়, এটা সবার জীবনে। হ্যাঁ, আমাদের শুধু এক্সট্রা করে বেশি শুনতে হয়, বলে মানুষ ফ্রিতে মানে মেসেজ করতে পারে, তো ওই জন্য বলে। এবার যদি কেউ আমার শ্বশুরবাড়ির লোককে দেখতে চাও, আমি অ্যাড্রেস দিয়ে দেবো, বাড়িতে গিয়ে দেখে আসবো। কারণ আমি যাই না, আমি কি দেখাবো। আমি ঠাকুমাকে যখন প্রথম মানে ঠাকুমার খুব শরীর খারাপ, তখন আমাকে সবাই যেতে বারণ করেছিল। যখন মানে উনি মারা গেছে দেখতে, কারণ একটা জাম্পস ছিল, ওনার একটা ঘর থেকে বেরোতে পারতো না। আমি গেছিলাম, সেদিনও আমি গিয়েছিলাম, প্রেগনেন্সি অবস্থাতেও গিয়েছিলাম। আমার কর্তব্য কাউকে শিখিয়ে দিতে হবে না। আমি ভিডিও হয়তো করি না, কিন্তু আমি সবাইকে নিয়ে চলি। কিন্তু হ্যাঁ, আমি আবারও বলছি, যারা আমার জন্য করে আমি তাদের জন্য প্রাণ দিয়ে দেবো, কিন্তু যারা ওপর করে আমিও তাদের জন্য ওপর করি। মুদ্রা কথা এটাই তো হওয়া উচিত, যে সবাই করে, যারা লিখছে তারাও করে। আর সম্পর্ক নেই ভুলভাল কথা, কারণ আমি নাকি আমার বরকে যেতে দিনও আগের সপ্তাহ গেছিল গাড়ি ধোয়াতে, কিন্তু দেখো ওর বউ বাচ্চা এখানে, ওর নিজের বাড়ি ছেড়ে দৌড়ে আসে আমাদেরই জন্য, তাই জন্য এখানে দেখা করে। কি বলবো, আমি এটুকুই বলার ছিল। এরপরও যদি কারোর কোনো বক্তব্য থাকে
যদি আমাদের কারোর সাথে সম্পর্ক এতটাই খারাপ থাকতো, আমাদের ওপেনলি ভিডিওতে আসার ক্ষমতাই থাকতো না। যদি আমরা কোনো ভুল কথা কুটকচালি যদি বা কিছু করে থাকতাম বা কিছু, আমরা নিজের কাজ নিয়ে প্রচন্ড ব্যস্ত, আমাদের কারোর সাথে ঝগড়া করার দরকার পড়ে না, সত্যি দরকার পড়ে না। আর যেগুলো অনুষ্ঠানে সবাই আসে আমরা দেখাই, তোমরা হয়তো সেই ভিডিওগুলোকে স্কিপ করে যাও, বাকি যেগুলোতে দেখতে পাও না সেগুলোতে বলো। আজকে ওই দিন খাওয়াতে নিয়ে গেছে কাকু, তোমরা এক্সপেক্ট করছো আমার দিদির শ্বশুর শাশুড়ি যাবে, আমার বরের দাদা বৌদি যাবে, মানে লজিক এগুলো? যাই হোক, তো এইটুকুই বলার ছিল। যারা আমাদের ভালোবাসবে তাদেরকে অবশ্যই ভীষণ 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 ভালোবাসবো। আর আর সবথেকে বড় কথা, আমার নিজের ব্লগে আমাদের তো ভিডিওয়ে দেখতে পাই, আমার মেয়েকে আমি যাদের থেকে এক্সপেক্ট করেছিলাম, আমি নাম দেবো না, সেটা শ্বশুর বাড়ি না আমার বাড়িও হতে পারে, আমি এক্সপেক্ট করেছিলাম অবভিয়াসলি একটা ছোট বাচ্চা, যে আমার কথা তো বাদই দাও, আমি তো বড়, দেখতে আসবে। যারা দেখতে আসেনি, আমি মানে তারা যেন এক্সপেক্ট কোনো করে না আমি তাদের কাছে যাব, এটা বাস্তব কথা। কিছু কিছু সময় করতে হয়, কিছু কিছু সময় তাও করতে হবে, থেকে এই জিনিসটা করতে হয়েছে, কারণ আমার বাবা মার শিক্ষা, বাবা মাই বেশি করেছে, এটাই। যাই হোক, তো আমার মা সবসময় বলে এই জিনিসটা, যেটা আমার পছন্দ না, মা যেই যা কিছু করুক আবার যায় আবারই করে, ঠিক আছে মায়ের ওটা। আমারও মনে হয় গো, এটা আমারও মনে হয়, ঝগড়াঝাটি করে কি হবে, আজ আছি কাল নেই, কি হবে ঝগড়াঝাটি করে? তাই জন্য আমার ঝগড়াঝাটি নয়, কিন্তু হ্যাঁ ওই ওপর দেখাতে পারবো না, বাকি সবার সাথে আমার সম্পর্ক ভালো আছে। একটা জিনিস, আমার ব্লগে তো আমার বাবাকেও তোমরা দেখতে পাও না, দেখতেই পায় না কেউ, তাহলে সেটা নিয়ে খুব একটা কমেন্ট দেখতে পাই না, এটাই। তারপর আমার বউ ভাতে, আমার দিদি কেন আমার বউ ভাতের অনুষ্ঠানে ছিল, ভাই তোমাদের কাদের অনুষ্ঠানে এই ফুলসজ্জায় 2-3টে বাজে না বলো তো সমস্ত কিছু কমপ্লিট করতে, সেখানে কেউ ছিল না, কেউ নেই, আমার বরকে সমস্ত কিছু একা মেনটেন করতে, আমরা গিয়ে দেখছি সবাই ঘুমিয়ে আছে, তো আমি কি, আমার কি শখটা পূরণ হবে না? বললাম না প্রথমেই যে একটা বট গাছ না থাকলে না কি হয়, যাদের নেই তারাই জানে, মানে লিখে দিতে সবাই হয়তো পারে, যেন তোমাদের থাকে, ভগবানের আশীর্বাদে মা না থাকার জিনিসটা খুবই একটা অভিশাপ। বিয়েতে নোয়া, যে প্রথম নোয়া, আমার বর কেন পড়িয়েছে, আমার বর কিনে দিয়েছে তাই পড়েছে, আমার শ্বশুর বাড়ি মানেই আমার বর, এখনকার দিনে বরকেই ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, সেখানে আমার বরকে নিয়ে আমাকে ভালো থাকতে দাও, আমার শ্বশুর বাড়ি মানেই আমার বর। যদি দেখতে না পাও কোনোদিনও, ওটা কি হয়েছে দিদি, লাল হয়ে আছে পুরো, চুলকিয়ে ওরকম কি করেছে দেখ। যাই হোক, আর বলে লাভ নেই, যেটুকু বলার বলে দিয়েছি, এর বেশি বলতে পারবো না। মধ্যবিত্ত এই নেই সেই সব নিয়েই আমি বললাম, এরপরেও যদি কারোর কোনো এত বড় বড় কমেন্ট করে, এত বড় বড় ঘুমিয়ে পড়েছিল, ওটা যে সবাই লিখেছিল না আমার দিদি সব জায়গায় কেন যাচ্ছে, আমার দিদি, আমি ফোন করেছিলাম যে দিদি একবার আয়, নয়তো আমার ফটোটুকু থাকবে না যে ওকে দুধ খাওয়াচ্ছে, আমি সব জায়গায় যাই তো ব্রাইডাল সাজাতে, এত গল্প শুনি ঘি ভাত দেওয়ার বা কিছু, ঘি ভাতও আমি দিইনি, তো আমার শখ ছিল ওটা, তাই জন্য আমি ওটা করেছি। ডেকেছি সৌমি ফ্রিজ থেকে খুলে দুধ বের করে গরম করে আমাকে একটা কমেন্ট পাই জানো তোমাদের, এরা 3 বোন 3 বড়লোক ছেলে দেখে ধরেছে, 3 কিছুই জানো না জীবনে, কিছুই জানো না, যেটুকু দেখানো হয় আর আমরা দেখাতেও চাই না। হ্যাঁ আমরা বড়লোক, মন থেকে বড়লোক। ওর মা যখন মারা যায় ওকে আমি কাছা পড়ে পরীক্ষা দিতে দেখেছি, তোমরা হলে কি করতে, তোমরা মানে মনে হয় পরীক্ষাই দিতে না, সেখানে অত কষ্ট করে যদি ছেলেটা একটা ভালো চাকরি পাই তাহলে গর্বের বিষয়, সেটা বলবোই, 100 বার বলবো। আমার 2 জামাই, কিন্তু তখন আমি তখনটা রিলেশনে ছিলাম না, তারপরে কিন্তু ও যখন চাকরিও পায়নি, মানে এগুলো কি বলবো, তখন আমি রিলেশনে ছিলাম, তাই বড় লোক গরিব লোকের ব্যাপার, যখন শুধু টিউশনই করতো, হ্যাঁ টিউশন। আমার বড় দিদিও এত বড় বাড়িতে যায়নি প্রথম বিয়ে করে, আমার জামাইবাবুকে অনেক কষ্ট করতে আমরা দেখেছি, তবে এই জায়গাটা আমার জামাইবাবুকে এটাও শুনতে হয়েছিল যখন এত বড় একটা বাড়ি করেছিল, সবাই বলেছিল কি রে এটা শ্বশুর করে দিয়েছে, না শ্বশুর কেন করে দেয়, শ্বশুর করে দিয়েছে এইরকম। তো কিন্তু হ্যাঁ আমার বাবা মার একটা মাথায় হাত সবার উপরে একটা আছে সব সময়, যেমন আমি একটা জায়গা কিনে সবাই ভাবে আবারে এত টাকা, প্রথমটা আমার পুরোটা আমিই দেবো টাকাটা, কিন্তু সাহায্য কিছুটা হলেও বাপের আছে, কিন্তু যেটা আমার বর পাইনি। আর আমিও একটা বাড়ি কিনবো,
জীবনে যদি পারি কারণ হ্যাঁ তার জন্য অনেক খাটতে হবে। যদি কিনে নেওয়ার পর শুনতে হয় যে এই করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় দাঁড়ানো যদি এতই সহজ হয়, তোমরা তো সোশ্যাল মিডিয়া থেকে টাকা পাও, প্রথমত আমি পাই না, ও পায়, তোমরা দাঁড়িয়ে দেখাও। পাই না বলাটাও ভুল বাবা, সোশ্যাল মিডিয়া আমাকে একটু হলে অনেক কিছু দেয়, তোমরা দাঁড়িয়ে দেখাও। তো ইয়ে করিস না। হ্যাঁ আমি টাইম পাই না, ওরম বলাটা সহজ, একটা বাচ্চাকে নিয়ে তার উপরে ক্লাস মেনটেন করে আমি চেষ্টা করি, আমি প্রতিদিন চেষ্টা করি, কিন্তু আমার ফোনের স্টোরেজ আমাকে সাথ দেয় না। যাই হোক এইটুকুই বলার ছিল। প্রচুর জীবনে আমি দৌড়ে যাচ্ছি আমার বাচ্চার যাতে ভবিষ্যৎ ভালো হয়, আমরা যাতে বয়সকালে একটা ভালো ভবিষ্যৎ পাই। কাউকে তেলিয়ে তোমাদেরকে ভালো সাজানোর মানে তোমাদের সামনে নিজেকে ভালো সাজানোর আমার দরকার নেই। যে যার নিজের সংসার গোছাচ্ছে, আমিও নিজের সংসার গোছাচ্ছি। এবার যদি তোমাদের মনে হয় যে খারাপ, তাহলে হ্যাঁ খারাপ, এবার কি ভাববে তোমরা? খারাপের কি আছে, তুই ছাড় ভাই। কিছু কিছু লোকজন থাকে যে সবার বলছিলাম এটাও করতে হবে না, এটুকু বলাটা দরকার। কারণ আমার বিয়ে থেকে এটা শুনে আসছি, হাসছে আমি হাসছি কেন জানো? আমি মনে মনে জানতাম যে আমি এখানেই থাকবো, কারণ ওর বাবা যখন বেঁচে ছিলেন, এখানে এসে ঘরে যখন কথা বলে গিয়েছিলেন, সবাই জানতাম এখানে থাকবো, আমি থাকবো এখানে, কারণ আমার কেরিয়ার আমি কারোর জন্য স্যাক্রিফাইস করবো না ভাই। ওটাই তো বলছি, আমার বিয়ে হয়ে আর আমি ভাগ্য করে এরকম, আমি বলবো শ্বশুর বাড়ি পেয়েছে যে আমার কোনো বিষয় নাক গলায়, কেউ নাক গলায় না, সত্যি। আমিও নাক গলাই না, কেউ নাক গলায় না। ড্রেস পরা যাবে না, এই যে সিঁদুর পরে নেই সেটা নিয়েও শ্বশুর বাড়ি লোক ফোন করতে লেগে যায়। মানে যে জামাগুলো পরেছে আমার দিদি রেগে গেছে, তুই এই জামাগুলো পরবি, আমার বর ওগুলো এনে দিয়েছিল। মানে হ্যাঁ আমি ব্লেসড, আমি এরকম ওকে কেউ কিছু বলতে আসেনি। হ্যাঁ আমরাও কারো জীবনে যাই না, আমাদেরও কেউ জ্বালাতে আসে না, এটাই হচ্ছে কথা। আমার ঝগড়া নেই কারোর সাথে। হ্যাঁ সবাই সবার লাইফে কজন আছে, সবার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক, সবার সাথে ভালো সম্পর্ক। হ্যাঁ খুব ভালোটা আমাদের নিজেদের লোকেদের সাথেই আছে, যারা আমাদের নিজের কাছের একদম, আর সারা জীবন যেন ভালোই থাকে। থুতু 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 এটাই তো। চলো আমাদের গুবলা আসছে, এখানে ওটো বল দে বসো। বিয়ের সময় আমাকে যখন বউ বড় না বড় বড় বলছিল, এবার আমাকে তো অনেকজন তুলেছিল, আর ওকে শুধুমাত্র ওর ভাই তুলেছিল। আমি বলছি তোমার দাদাকে ডাকো, বলছে দাদা লজ্জা পায়। তো এগুলো একটা মানুষের থাকতেই পারে, এবার তার লাইফ আলাদা, তার লাইফে কি সিচুয়েশন যাচ্ছে আমি জানি না, বা একটা বিয়ে করার পর সংসার করার পর আমার মনে হয় সবাই জানে সবার সংসার আলাদাই হয়ে যায়, আর আলাদা থেকে সম্পর্ক ভালো রাখাটাই আমার মনে হয় বেটার। তারা কি করছে আমি জানি না, আমরা কি করছি তারা জানে না, ব্যাস আমার কারোর সাথে ঝগড়া নেই। দেখো কেউ আমার মামার একটা বিয়ে দেবো। যাই হোক তো চলো টাটা, সকালে ভালো থেকো। এত কমেন্ট ওকেও আমি দোষ দিই না, কারণ এত কমেন্ট না মাঝে মাঝে নেওয়া যায় না, কিন্তু আমি চাই না। আমি সৌমির বেলা ওকে বারণ করেছিলাম, এইটাও আমি ওকে বারণ করছিলাম, কিন্তু এত কমেন্ট ফ্রাস্ট্রেটেড লাগে মাঝে মাঝে যে এত কাজ করছে কিসের জন্য, এইসব কমেন্ট পাওয়ার জন্য। কিন্তু কিছু কিছু মানুষকে ব্লক করে দিলে জীবনে শান্তি পাওয়া যায়, আমি যেটা করি। চলো টাটা। এই যে আজকে ও মেয়েকে রেখে মায়ের কাছে ঘুম পাড়িয়ে এখানে নেল করেছে, মানে আমি ভাবছি সিরিয়াসলি একটা সেলাইয়ের মানে কত কিছু, 6 মাস মানুষ ওঠেই না বিছানা থেকে, সেখানে আমি 6 মাসে তো মানে পুরো পৃথিবী ঘুরে নিচ্ছি। আমার অ্যাকচুয়ালি মানুষের কনসেপ্ট থাকে বিয়ে হয়ে গেছে মানে তুমি শুধু তার কনসেপ্ট তার কাছে রাখুক ভাই, অন্যের উপরে থুপিয়ে দেওয়ার তো কোনো দরকার নেই। সুন্দর বাড়ি ছেড়ে এখানে আছে তার কারণ তো আছে ভাই, প্রচুর কারণ আছে। টাকা পয়সা, ইয়েস টাকা পয়সা না থাকলে কিচ্ছু হয় না জীবনে। দুজনেই তোমরা যে এত পরিবার সোকল করো না, আজকে যদি আমি পথের ভিখারি হয়ে যাই, আমার বর আমার পাশে থাকবে, আমার মা বাবা আমার পাশে থাকবে, বাকি কেউ কি আমাকে টাকা ঢেলে দিতে আজকে ওরও শ্বশুর বাড়ির জায়গাটা কি আমার নামে লিখে দেবে? হয় কোনোদিন? ওটাই। আর সব থেকে বড় কথা, টাকা ইনকাম না করলে তোমার আশেপাশে বড় লোক কেউ থাকলে, বড় লোক ইন দ্য সেন্স যারা ধরো টাকা ইনকাম তোমার নিজেকে ছোট লাগবে, সম্মানও থাকে না, নিজের বাড়িতেই সম্মান থাকে না। কষ্ট করছে ও ছোট দিদি, ছোট দিদি বলে না, ছোট ভাইও করছে, এত সবাই কষ্ট করছে, ছেড়ে থাকে। হ্যাঁ সবাই লাইফে কষ্ট করে, তোমরাও কষ্ট করো, আমরাও কষ্ট করি, সবাই সবকিছু করছি ওই একটু ভালো লাইফের জন্যই। বিয়েতে গয়না পড়েছি ভাই, খেটেছি। ও কবে থেকে বিয়ের গয়না জমাচ্ছে তোমরা জানো? যেদিন পড়বে সেদিনকে তোমাদের বাবা কালা ধান্দা এরকম লিখবে। আমি এখন থেকে ভেবে নিয়েছি, আমি যদি বিয়েতে গয়না পরি, আমরা আমাদের বাবাকে অত চাই না, আমার বাবা মা আমার বিয়ের জন্য তারপরে আমরা
নিজেরা বানাই। বিয়ের জন্য যেটুকু টাকা আমি এখন থেকে সেভিং করছি যাতে হেল্প করতে পারি। আমি বুঝতে পারি না এইসব মানুষেরা কি জীবনে কাজ করে না। আমি তো যতজনকে সাজাতে যে সবাই বলে দিদি জানো এই গয়নাটা এই কানেরটা আমি নিজের টাকায় করেছি। এগুলো আলাদা শান্তি থাকে। তোমরা একটু কাজ করো, তোমরা এই মানে নিজেকে একটু ব্যস্ত রাখো। এটা আমার বরের ডায়লগ। হ্যাঁ, একটু ব্যস্ত রাখো, তাহলে এত বাজে বাজে কমেন্ট আসবে না। সবার একটা ফোন পেয়েছো মানে যা খুশি টাইপ করা যায় না। আজকে আমার মানে শ্বশুর শাশুড়ি নেই, এতদিন সৌমিকে দেখলেও বেচারা আসেই না আমাদের ভিডিওতে। আর এখন হচ্ছে আমাকে কেন শ্বশুর বাড়ি যাই না, বেশ করেছে যাই না। ওটা আমার শ্বশুর বাড়ি নয়, ওটা আমার ভাসুরের বাড়ি। আমি রোজ রোজ গিয়ে পড়ে থাকবো না। আমার নিজের বরের কাছে আমি থাকতে পারছি না, আমি ভাসুরের বাড়ি গিয়ে বসে থাকবো মানে কি? তো এটাই ছিল বলার। ওই কিছু কিছু মানুষজন আছে তারা যদি আবার এত ইতিহাস লিখতে চলে এসো, এর জন্য কি করতে হতো, আমার ঠাকুমার বা আমার শ্বশুরের শ্রাদ্ধের দিন ব্লগ বানাতে হতো যে দেখো দুই ভাই একা পাশে পাশে বসেছে, সেটাতেও তোমাদের অসুবিধা হয়ে যেত। করতামও না জীবনে ব্লগ। না, এত যখন কোয়ারিজ তাহলে বসতে দিতে মানে ভিডিও করতে হতো। যদিও আমি সেদিনও ছিলাম না, সাজাতে বেরিয়ে গেছিলাম। সোশ্যাল মিডিয়া এখন বেশিরভাগ একটু টক্সিক জিনিসে ভরে গেছে। টক্সিক জিনিস, মানুষ একটু স্পাইসি জিনিস চাই। সিঁদুর পরেনি সৌমি তার মানেই কিছু হয়েছে, শ্বশুর বাড়ি যায় না তার মানেই ঝগড়া। বেশ কিন্তু আমার বাবা মার জায়গায় আমি থাকবো না, তোমরা থাকবে নাকি? কুল ডাউন বেবি, কুল ডাউন। চলো আজকের মতো, প্রচন্ড রেগে যাবে। চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি ক্লিয়ার হলো। যদি না হয়ে থাকে আর কিছু করার নেই। যদি রাগের মাথায় বা কোনো কিছুতে আমি বা আমার দিদি কোনো ভুলভাল কথা বলে ফেলি, যেটা ভুলভাল কথা বলি, রাগই করিনি, তাও যদি হয় মনে অত দুঃখ নিও না। কিছু কিছু মানুষের উদ্দেশ্যে এই ভিডিওটা ছিল, সবার উদ্দেশ্যে নয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা জিনিস, আমাকে যে ভালোবাসবে তাকে আমি ডবল ভালোবাসবো। অনেক মানুষ যাদেরকে আমি চিনিও পর্যন্ত না আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে, দিদি কিভাবে ব্র্যান্ড কোলাবোরেশন পাবো, কিভাবে কি করব। আমার অনেক বন্ধু আছে যারা আমাকে মেসেজ করে যে রিদ্ধি কিভাবে এটা করব, আমাকে বল। আমি সব সময় সবাইকে সাহায্য করেছি, আমি চেষ্টা করি সাহায্য করার। তো এটাই সারা জীবন করে আসবো, কারণ নেচারটাই আমার এইরকম। তো যাই হোক, এটাই তো আজকের মতো এটুকুই ছিল। দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা। চলো টাটা।